হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ইউটিউবের সবচেয়ে সহজ ইজি বিফ ম্যাজিক কাচ্চি রেসিপি। আমি এই কাচ্চিটার নাম ম্যাজিক দিয়েছি কারণ এই পারফেক্ট রেসিপিটি পেতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণে গরু গোশত নিয়েছি, সাইজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর কাচ্চি রেসিপি অফকোর্স মাংসগুলো একটু বড় করে নিতে হবে, ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চর্বিগুলো আমি ছোট ছোট পিস করে এভাবে ভেজে নিচ্ছি, সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এতে করে চর্বি এক্সট্রা তেলগুলো বের হয়ে যাবে এবং কাচ্চিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল এবং 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে 5 মিনিট মাংসগুলো ভেজে নিতে হবে। আর আমি যেভাবে রান্না করছি আমার প্রতিটা স্টেপ আপনারা ফলো করে ঠিক এইভাবে ইজি বিফ কাচ্চি রান্না করুন, পারফেক্ট কাচ্চি আপনারাও পাবেন। 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। আর এখানে আমি রাঁধুনি কাচ্চির প্যাকেটের মশলাটা ইউজ করেছি, আর এই প্যাকেটে সমস্ত উপকরণ দেওয়া থাকে। আর তাই কিছু গরম মশলা এবং 3 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি কাচ্চি মশলা। প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস, এই মশলাটার টেস্ট এবং ফ্লেভার খুবই চমৎকার। 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। এখন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে আমি নর্মাল পানিটা নিয়েছি, আপনারা চাইলে গরম পানি নিতে পারেন। এখন মাংসটা খুব ভালোভাবে পানি দিয়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো 20 মিনিটের জন্য আমি রান্না করতে দিয়েছি। এই পর্যায়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে আমি এখানে 20 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। এতে করে চালটা একদম লম্বা লম্বা হয়ে যাবে এবং কাচ্চিটা অনেক ঝরঝরা এবং খুব ভালো হবে। আর তাই অবশ্যই আপনারা এভাবে ভালো মতো ধুয়ে পরিষ্কার পানিতে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। 20 মিনিট পর আমি চলে এসেছি। কাচ্চির মাংসটা একদম 85% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনারা দেখতে পাচ্ছেন সেম কাপে 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 লিটার পরিমাণে পানি দিয়েছি। 1/2 লিটারের চেয়ে কিছুটা বেশি, 1 লিটারের চেয়ে কম, 1.5 লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ভালো মতো বলক চলে এসেছে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই পানি ঝরিয়ে তারপর চালগুলো দেবেন, পানি সহ চাল দেওয়া যাবে না। এখন চালগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার চ্যানেলে মাটন কাচ্চি রেসিপি দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। আমি আরও 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। কাচ্চির লবণটা আপনারা একটু টেস্ট করে নেবেন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন আমি একটি বড় সাইজের আলু আপনারা দেখতে পাচ্ছেন পিস পিস করে কেটে, একটু বড় করে পিস পিস করে কেটে একটু জর্দার রং এবং সামান্য লবণ দিয়ে একটু ভেজে আমি কাচ্চির সাথে মিক্সড করে এখন রান্না করব। আর কাচ্চির মধ্যে আলু হবে না তা কী করে হয়, কাচ্চির আলুটাই তো সবচেয়ে বেশি টেস্ট। এখন আমি রান্না করব একটা সিটি বাজা পর্যন্ত। প্রেশার কুকারে যখন একটা সিটি বেজে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে যখন আমার একটা সিটি বেজেছে আমার কাচ্চি কিন্তু হয়ে গেছে। এত ইনস্ট্যান্ট এবং এত দ্রুত এত চমৎকার কাচ্চি রান্না করা যায় গাইস, আমি কি বলবো, আমার মনে হয় না ইউটিউবের কোথাও এত ইজিভাবে কাচ্চি রেসিপি আপনাদেরকে কেউ দিয়েছে। আর তাই অবশ্যই আমার রেসিপিটি পার্ট বাই পার্ট ফলো করে আপনারা বাসায় রান্না করুন, ইনশাআল্লাহ পারফেক্ট কাচ্চি টেস্ট এবং ফ্লেভার পাবেন। এখানে আমি কিছু ফ্রেশ কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি এবং কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মাস্ট বি এই পর্যায়ে দেবেন, এতে করে চমৎকার ফ্লেভার আসবে এবং টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট দমে রাখার পরে একদম পারফেক্ট ঝরঝরা কাচ্চি হয়ে গেছে গাইস। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, মাংসগুলো একদম পুরো সফট হয়ে গেছে। আমার বাসার সবাই খেয়ে বুঝতেই পারেনি আমি এত ইনস্ট্যান্ট এত ইজিভাবে এত অল্প সময় কাচ্চি রান্না করেছি। আর তাই আপনারা অতিথি আপ্যায়ন এবং বাসায় নিজেরও এত ইনস্ট্যান্ট ইজিলিভাবে আপনারা কাচ্চি রান্না করতে পারেন যে কোনো সময়। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এবং ডিসক্রিপশন বক্সটা ফলো করতে ভুলবেন না।
আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।